হ্যালো বন্ধুরা, আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। তা এত গরম, প্রচণ্ড গরম, বলার মতো না। আর কিছু খেতেও ভালো লাগছে না, যার জন্যে সকালবেলা 1 কাপ চা আর বিস্কুট খাই। আর সেই সকাল 6টা থেকে কাজে বেরিয়ে তোমার দুপুরে ঠিক ভাত খাই 2:30-3টের সময়। গরমে খেতেই ভালো লাগছে না, মনে হচ্ছে গরমের মধ্যে কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে কি হবে, এই নিয়ে। আর তার মধ্যে তো কাজ বাজ করছি, দাদাও কাজ করছে ভ্যান নিয়ে। এই দুপুরে রোদে আমি কিভাবে যে দোকানে কাজ করছে আমি ভেবে পাচ্ছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। দাদা আসার আগে আমি চাপ্পল থেকে ঠান্ডা জল এনে বালতিতে রেখে দিচ্ছি, যে যাতে এসে একটু খেতে পারে। তারপরে আসলে টেবিল পাখাটা চালিয়ে দিই দাদার দিকে ফিরিয়ে। আর মেয়ে তো গরমের চোটে খুব করছে, কিন্তু কিছু করার নেই। আর সকালবেলা সেই কাজে বেরোচ্ছি 6টা 6:30 নাগাদ। শুধু 1 কাপ চা আর বিস্কুট ছাড়া ভালো লাগছে না কিছু খেতে। মনে হচ্ছে না যে ভাত রান্না করি, তরকারি রান্না করি, খেতে ভালো লাগছে না। খাবার সময় এই কটা করে ভাত খাচ্ছি, এত প্রচণ্ড গরম। আর সারা পিঠে এখানে জ্বালা করছে, গলায় জ্বালা করছে, হাতগুলো জ্বালা করছে। আর রান্নার কাজে তো জানো না, একটু লঙ্কা টঙ্কা ঘেঁটলে যেখানেই হাত লাগে সেখানেই জ্বালা করে। শীতকালে একটু মাছ টাছ ভাজতে গেলে হাতে তেলের ছিটা, মুখে তেলের ছিটা পড়লে অতটা সানায় না, ওটা রান্না করতে করতে কমে যায়। কিন্তু এই গরমের সময় একটুখানি ছিটছির ফোঁটা এসেও কোনো জায়গায় পড়লে জীবনটা বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তা আজকে বেরিয়েছি ফার্স্টে 5টার সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখি দাদা উঠে গেল। উঠে দাদা পায়খানা বাথরুম থেকে এসে, আমি জানি আমাকে ডাকবে 5:30 পৌনে 6টার দিকে। দাদা এসে পুরো একদম 6:10 আমাকে ডাকলো। আমি যে তুমি এখন ডাকছো আমাকে? তা বলছে আমি জানছি তুমি আজকে রবিবার লেটে বেরোবা। আমি বলছি সে দেরিতে বেরোই, রবিবার আমি আবার 7টার সময় বেরোই, তা সে লেটে বেরোই। আমার তো বাড়ি বাসন মাজা আছে, ঘর মোছা আছে, সব কিছু এসব করতে হয়। তা দাদা বলছে যে কি করবে, আস্তে আস্তে করো। এবার ওই করতে করতে, আর এখন জানো না বন্ধুরা, আমি সকালবেলা বাসি কাজ সেরেই কলে গিয়ে আগে হুড় করে 2 বালতি জল ঢালছি সরকারি কলে গিয়ে। আমাদের কল নেই, যেহেতু আমাদের সরকারি কলে যেতে হয়। সরকারি কলে, টাইম কলে 2জনার পরে হোক 3জনার পরে হোক জল নিতে হয়। কেন কল নেই বলাটা ভুল, কল নেব নেব করে নেওয়া হচ্ছে না, কিছু কাগজপাতির একটু সমস্যা হচ্ছে। আর তোমার ওই কলে ভীষণ টানা রোদ পড়ে, এত টানা রোদ পড়ে বলার মতো না। রোদের গুঁতো ওখানে দাঁড়াতে হয়, কিন্তু জলের জন্য তো দাঁড়াতে হবেই, কিছু করার নেই। আর তার থেকেও আমার 2 দিন ধরে মনটা খুব খারাপ খারাপ লাগছে। কেন খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। আমি আজকে বলছি তোমাদের, ইউটিউবের বিষয়ে আমার খুব মনটা খারাপ লাগছে। আমি আজকে প্রায় 1.5 বছর ধরে ইউটিউব ভিডিও করছি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না কোনটা করলে কি হবে, কোনটা শর্ট করলে ভালো হবে না লং করলে ভালো হবে। ভিডিও করার কথা করে যাচ্ছি, আর আমি ইউটিউবের বিষয়ে কিছু বুঝিও না। থাম্বনেল বলো, এডিট বলো, এইসব আমি বুঝি না, যার জন্য 2 দিন ধরে আমার মনটা খুব খারাপ। যে ভিডিও করার কথা করছি, কিন্তু ভিডিওর তো আমি কিছু বুঝতে পারছি না। আর আমার সেরকম কেউ নেই যে তাকে দিয়ে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, যার জন্য ইউটিউবে যারা ইউটিউবের বিষয় নিয়ে কথা বলে তাদের ভিডিও আমি দেখি, দেখে দেখে একটু একটু বোঝার চেষ্টা করি। তা এই সব কারণে প্রচণ্ড হয়ে যাচ্ছি, যে একটা কষ্ট, সারাদিন কষ্টের কাজ করে এসে একটা জিনিস করি, তা সেই জিনিসটা যদি আমি বুঝতেই না পারলাম তাহলে করে কী লাভ। আমি যদি বুঝতে না পারলাম, শিখতে না পারলাম, এই নিয়ে আজকে 2 দিন 3 দিন ধরে আমার মনটা খুব খারাপ। তার মধ্যে এত প্রচণ্ড গরম, তার মধ্যে পরের বাড়ির কাজ, তার মধ্যে দাদা একবার মাথা ঘুরে পড়ে গেছে রোদে। এখনও আমার চিন্তা হয় যে এই রোদের মধ্যে কাজে যাচ্ছে, শুধু ঠাকুরকে ডাকি। তা এই সব নিয়েই আছি। আমি জানি তোমরাও বুঝতে পারছো যে প্রচণ্ড গরম পড়েছে, আমি এমনি এমনি বলছি না। তা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও। আর আমার মনটা খারাপ, মনটা একটু ভালো হোক, হাসি খুশিভাবেতে ব্লগ দেবো। টাটা, বাই বাই।